নমস্কার বন্ধুরা, বিভাস সরকার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজকে চলে এসেছি বাপ্পাদের বাড়িতে, মানে বাপ্পা দাদা হয় দাদাদের বাড়িতে। তো তোমরা গত যে ভিডিও আমরা করেছিলাম ফল নিয়ে বা অনেক রকম ফল নিয়ে আমরা যে ভিডিওটা করেছিলাম, তোমরা খুব ভালো রেসপন্স করেছিলে, তাই আবারও চলে এসেছি বাপ্পাদের বাড়িতে। আর আজকে তোমাদেরকে এমন একটা গাছ দেখাবো, তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকেই হয়তো আবার চেনো না। তো সেই অসাধারণ একটা ফল গাছ তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, কীভাবে কি গাছ লাগানো হয়, কখন লাগানো হয় এবং এই ফলের উপকারিতা কী। আর এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে বাপ্পাদের কাছ থেকে শুনে নেবো। আর ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো কথা না বাড়িয়ে চলো এই ফল সম্পর্কে জেনে নেই। তো বন্ধুরা সামনে কিন্তু বাপ্পাদা দাঁড়িয়ে আছে, আর এই করমোচা ফল অনেকেই কিন্তু চেরিস্ট থ্রন বলা হয় এই গাছকে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত রকম মানে ফল হয়েছে আর কি, মানে কত রকম মানে কত ফল হয়েছে আর কি। আর এগুলোকে কিন্তু অনেকে চেরি ফলও বলে। তো বাপ্পাদা চলো বাপ্পাদার কাছ থেকে শুনে নেই। তো বাপ্পাদা একে কি সত্যি কি করমোচা বলে নাকি গাছটাকে? হ্যাঁ, বাংলায় করমোচাই বলে। আর তবে শুনেছি তো অনেকে চেরি ফল বলে, এগুলো মানে অনেকে চেরি ফল। এই ফল তুলে এগুলোকে মিষ্টি লাল রঙের জলে ভিজিয়ে দোকানে বিক্রি করা, মানে দোকানে যে তুমি মানে দেখা যায় যে মিষ্টির উপরে মানে যে ফলগুলো থাকে আর কি, বা সন্দেশের উপরে ফলগুলো থাকে, মানে সেই ফল এটা, তাই তো? হ্যাঁ, এগুলোকে তুলে সেদ্ধ করতে হয় মিষ্টি জলে, তারপরে মানে সেদ্ধ করার পরে ফুড কালার দিতে হয়। ফুড কালার দেওয়ার পরে সেই ওইটা হয়। আর এমনি খেতে টক লাগে, কষকষ লাগে, কিন্তু মিষ্টি চিনি জলে ভেজাতে হয়, তাই তো? চিনির জলে ভেজাতে হয়। তো অনেকেই বলেছিল আগের ভিডিওতে যে যিনি ক্যামেরার সামনে আছে তাকে কিছু কথা বলতে দেন আপনি। তো যাই হোক আজকে শুনে নেবো যে পুরো ডিটেলসে। তো বাপ্পাদা এই যে চেরি ফল আমরা দেখতে পাচ্ছি, এটা কোন সময় হয়? এটা এই সিজনে হয়, মানে গরমের সময় হয় শুধু? হ্যাঁ, গরমের সময় হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা কিন্তু বাড়ির ছাদে কিন্তু খুব সহজ পদ্ধতিতে চেরি ফল লাগাতে পারো। দেখতে পাচ্ছ কতদিন মানে কতগুলো, বাবা কতদিন লাগে এই গাছ? এই গাছটার বয়স 2 বছর। 2 বছর? মানে 2 বছরের মধ্যে এত সুন্দর, দেখো কত সুন্দর ফল হয়েছে আর কি। ছোটতে লাগানো, বড় জায়গায় লাগালে আরো বড়। তো বন্ধুরা তোমাদেরকে বলে দেই, তোমরা কিন্তু ছাদের উপরে দেখতে পাচ্ছ খুব সহজ পদ্ধতিতে আর কি এই গাছটি তোমরা লাগাতে পারো। বাড়িতে যে কোনো একটা ড্রাম, বাদ দেওয়ার ড্রাম কিন্তু তোমরা কেটে এই গাছটি লাগাতে পারো। আর এই গাছটি তোমাদেরকে একবার দেখিয়ে দেয়, এই দেখো মানে এটা কিন্তু সম্পূর্ণ কাটা জাতীয় ফল, মানে গাছে দেখতে পাচ্ছ কাটা আছে, আর সেই জন্য কিন্তু এই গাছে কিন্তু জলও কম লাগে। তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা বাড়ির ছাদে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা এই গাছটি লাগাতে পারো। আর বাবা সামনে আসো, ক্যামেরার সামনে আসো। বলছি এই গাছের দাম কেমন? এই গাছ ওই 100 টাকা 50 টাকা বাজারে পাওয়া যায়। মানে 150 টাকার মধ্যে বাজারে পাওয়া যাবে, তাই তো? চারা, ছোট চারা, ছোট চারা। আর এমনি সাধারণ মাটিতেই লাগানো, এতে এমনি কোনো এক্সট্রা মাটি না, এমনি সাধারণ গোবর মাটি দিয়েই লাগানো, অল্প মাটিতেই হয়ে যায়। এতে জলের পরিমাণ খুব কমই লাগে, কাঁটা জাতীয় গাছটায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফল গাছটি ছাদের উপরে লাগানো হয়েছে, বাপ্পাদা বললো কিন্তু যে মানে গোবর আর মাটি, তাই তো? হ্যাঁ, গোবর আর মাটি দিয়ে কিন্তু তোমরা এই গাছটি লাগাতে পারো, আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তবে বাপ্পাদা যেহেতু বলে দিল যে এই ফলগুলো কিন্তু তোমরা খেতে চাইলে এমনি কষ, তো কষ না টক? টক। তো কষ টক, তো এই ফলগুলো কিন্তু খেতে চাইলে তোমরা এমনি কষ টকভাবেও খেতে পারো, মানে কষ অবস্থায়। আর তোমরা যদি চাও যে এটিকে মিষ্টি করে খাবে, তো তোমাদেরকে কিন্তু চিনির জলে সেদ্ধ করে, মানে সেদ্ধ করে তোমাদের কিন্তু চিনির জলে মানে ভেজাতে হবে, তারপর কিন্তু এই ফলটি তোমরা খেতে পারবে, মানে মিষ্টিভাবে আর কি। আর এই ফলই কিন্তু যে কোনো সন্দেশের উপরে বা যে কোনো মিষ্টির উপরে কিন্তু সৌন্দর্য মানে দেখানোর জন্য কিন্তু এই ফলটি দেওয়া হয়ে থাকে। তো খুব সুন্দর ফল গাছ, আর এই গাছটির জন্য কিন্তু আমি অনেক দিন অপেক্ষা করেছিলাম যে এই গাছটি তোমাদেরকে দেখাবো, যেহেতু এই জন্য লেট করলাম যে গাছটিতে ঠিকঠাকভাবে ফল আসেনি, কিন্তু এখন দেখতে পাচ্ছ পুরো গাছটি কিন্তু ফলে ভর্তি। তোমাদেরকে দেখাই চারিপাশ দিয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা করমোচা হয়েছে গাছের মধ্যে। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু ছাদে এরকম গাছ লাগাতে পারো, দেখো। আর বেশি খরচ হবে না, একটা বার দেওয়া জলের ড্রাম আর 100 টাকা, হয়তো 100 থেকে 150 টাকা মানে গাছটি নেবে। তো এরকম কিন্তু কম খরচের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে, বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে দেখলে যে কত সুন্দরভাবে আমি ডিটেলসে এই যে করমোচা গাছ আছে, এই করমোচা গাছ সম্পর্কে তোমাদেরকে বললাম। তো তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে করমোচা গাছ লাগাতে পারো। আর দেখো দেখতে কত সুন্দর, মানে দেখতে যত সুন্দর তার থেকেও কিন্তু বেশি সুন্দর যে খেতে। তো খাওয়ার কথা শুনে মনে হলো যে একটা ট্রাই করা যাক। বাবা তো খাবো একটা ছিঁড়ে, কিছু হবে না তো কাঁচা খেলে? দেখো মানে এটা কিন্তু এখন যেহেতু মানে যেমন আর কি ভিডিওতে বলেছিলাম যে এখন খেতে কিন্তু এটা কষ মতো, এটাকে কিন্তু তোমাদেরকে সেদ্ধ করে চিনি জলে ভেজাতে হবে, তারপর কিন্তু এটা পুরোপুরিভাবে মিষ্টি হবে।
তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই কর্মজা গাছ সম্পর্কে বললাম তোমাদেরকে। আর তোমরা যদি গাছ সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চাও, বা তোমরা যদি গাছ সম্পর্কে যদি আরও ভিডিও দেখতে চাও, তো কী গাছ সম্পর্কে তোমরা দেখতে চাও তোমরা কমেন্ট সেকশানে লিখবে, কমেন্ট করবে, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও করব। আর দেখতে পাচ্ছ পিছনে অনেক গাছ, তো সেই গাছ সম্পর্কে আমি তোমাদেরকে অন্যদিন দেখাবো। তো তোমাদেরকে দেখাই এই পাশে দেখতে পাচ্ছ কিন্তু লেবু গাছ, অনেক লেবু গাছ এখানে টপের মধ্যে বসানো আছে। যাই হোক, এই লেবু গাছগুলো তোমাদেরকে দেখালাম। আর এই কর্মচা গাছ সম্পর্কে আজকে বিশেষ করে কর্মচা গাছটা নিয়ে তো ভিডিওটি করলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই গাছ সম্পর্কে যদি আরও অনেক তথ্য তোমরা জানতে চাও, তো সেই তথ্য কিন্তু আমি দেবো কমেন্ট সেকশনের মাধ্যমে। আর যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। কিন্তু কমেন্ট করতে যেন ভুলো না, অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টের বেস করেই কিন্তু আমি ভিডিও করি। তো চলো বন্ধুরা, টাটা।